থেকে প্রত্যেক সপ্তাহে দেখেন যে এরকম আমার $40 প্লাস, $35 প্লাস, $30 এরকম করে আর্নিং হয় আমার। হ্যালো গাইস, আপনি যদি এখন একটা এসভিজি ফাইল ইপিএস 10 করতে 2 থেকে 3 মিনিট সময় নেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি এমন একটা অটোমেশন বানিয়েছি যেটা 1 ঘন্টা 1000 ফাইল মাইক্রোস্টক রেডি করে দিতে পারে। এসভিজি অথবা ভেক্টর থেকে এই পেজ 10 বানাতে কি এখন একটা ফাইল খুললে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিন, গ্রুপ এবং সেভ করছেন? আমি সেই পুরো কাজটাই অটোমেশন করে ফেলছি। এখন মাত্র 10 মিনিটে 100 ফাইল আর 1 ঘন্টায় 1000 ফাইল তৈরি করা সম্ভব। তো চলুন কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা চলে যাব এলিস্টোরের মধ্যে। তো এলিস্টোরে আসে কি করব, ফাইলে যাব। ফাইল থেকে নিচে দেখবো যে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট থেকে যাব আদার স্ক্রিপ্ট। তো এখান থেকে আমার যেইখানে অটোমেশন ফাইলটা আছে আমি সেখানে চলে যাব। এখানে একটি স্ক্রিপ্ট, এখান থেকে যে এসভিজি ক্লিন এক্সপোর্ট 10 এপিএস এটা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর পাসওয়ার্ড দেব। এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো পাসওয়ার্ডটা আমি শো করতেছি না, জাস্ট আমি টাইপ করতেছি। এখন এখান থেকে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এখানে আমার যে এলপিজি ফাইলগুলো আছে, ভেক্টর ফাইলগুলো আছে, সেখানে চলে যাব। তো ডাউনলোড ফোল্ডারে আছে, এখান থেকে সরি ভেক্টরে আছে, এখান থেকে আমি কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমি এখান থেকে ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করার পরে এখানে আরেকটা অপশন আসবে, এখানে লিখে দিয়েছে যে ইপিএস ফাইল কোথায় সেভ করবেন সিলেক্ট করুন। সো এখান থেকে আমি একটু নিচে স্ক্রল করব, এখান থেকে হচ্ছে কম্পিউটারে ক্লিক করব। ক্লিক করার পর আমি চলে যাব হচ্ছে নিউ ভলিউম এফ থেকে আমি চলে যাব হচ্ছে নিউ ক্রিয়েট ইপিএস ফাইল। এখান থেকে যে আমি ব্রোকেন এটা আমি খুলে রাখছি, ফোল্ডার করে রাখছি, জাস্ট এখান থেকে আমি ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করার পরে সে কাজ শুরু করে দিবে এখান থেকে। তো এখন আমরা যদি দেখি এখানে দেখবো যে 2টা 3 বাজে, ঠিক আছে, পিএম। সো এখানে সে প্রসেস করা শুরু করে দিয়েছে। তো যখন আমার সবগুলো শেষ হয়ে যাবে তখন আমি আবার দেখাবো যে কয়টা বাজে। সো গাইস, আমরা দেখতেছি এখন 2টা 35 বাজে, প্রায় 32 মিনিট লাগলো। এখান থেকে দেখতেছি যে 106টা ফাইল আমাদের প্রসেস হয়েছে, ইপিএস ফাইল ইপিএস 10 ভার্সনে সেভ হয়েছে। সো আপনারা আচ্ছা ভাবতে পারেন যে আমি বলছিলাম যে মাত্র 10 মিনিটেই। সো আমার ল্যাপটপটা হচ্ছে 4 জিবি এবং হচ্ছে হার্ড ডিস্ক ইউজ করতেছি, এই জন্য অনেক সময় বেশি লাগছে। তারপর আমার একটা অলরেডি ভিডিও রেকর্ডিং অ্যাপ চলতেছে, প্লাস একটা কর্মযোগ চলতেছে এবং ইলাস্ট্রেটর চলতেছে, এগুলো অনেক ভারী ভারী সফটওয়্যার। সো এগুলো চালাতে গিয়ে একটু বেশি সময় লাগছে। আর যারা আমাদের যে এডমিন আছে আরো বাকি অনেকজনে ইউজ করে এটা, তো ওদের 10 থেকে 12 মিনিট লাগে 100টা ফাইল করতে আর কি। সো চলুন, সো এর আউটপুট দেখে নিই। তো তার আগে বলে দিই, এটা শুধু হচ্ছে অটোমেশনটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য। অন্য ব্যাকগ্রাউন্ড, অন্য আর্টবোর্ড এবং সাইজে পিক্সেল পয়েন্ট এর জন্য সেম অটোমেশন আছে। এই অটোমেশনটি মান্থলি সাবস্ক্রিপশন ভিত্তিক। যারা হচ্ছে নতুন এই সাবস্ক্রিপশন নিতে চান তাদের জন্য মাসিক চার্জ হচ্ছে 700 টাকা। আর যারা ইতিমধ্যে আমাদের হচ্ছে প্রিমিয়াম গ্রুপের সদস্য তাদের সুবিধা হিসেবে মাসিক চার্জ মাত্র 300 টাকা ধরা হয়েছে। এবং নিয়মিত আপডেট, নতুন ফিচার এবং সাপোর্ট এই সাবস্ক্রিপশনের অন্তর্ভুক্ত থাকবে। তো এখান থেকে যদি ফাইলে ক্লিক করি, ফাইল থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলে যেখানে আমার ওইগুলো আছে যে ব্রোকেন, এখান থেকে আমরা হচ্ছে কয়েকটা ফাইল খুলে নিই। এখান থেকে ওপেন করে নিলাম। তো ওপেন করার পর এখান থেকে যেহেতু একটু জুম আউট করি, ঠিক আছে, জুম আউট করে দেখতেছি যে এটা আর্টবোর্ডের মাঝখানে সুন্দর করে এলাইন করা আছে। আর এটা যদি একটু বাইরে বের করে নেই, ঠিক আছে, বাইরে বের করে নিয়ে দেখতে পাবো যে এটা সুন্দরভাবে এটা হচ্ছে সম্পূর্ণ ভিতরে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, হোয়াইট কোনো কিছু পার্ট আছে সব ডিলিট করে দিচ্ছে। আরো একটা দেখি, এটাও সেম, ঠিক আছে, এটা সুন্দরভাবে অ্যালাইন করে দিবে, প্লাস ব্যাকগ্রাউন্ড যা আছে হাবি জাবি জিনিস এগুলো সব সে রিমুভ করে দিবে। রিমুভ করে দেওয়ার পর রিপেস 10% সেভ করে, ঠিক আছে, কতটা ক্লিন, একবারে পরিষ্কার, ঠিক আছে। একবারে কোনো ভুল নাই, কোনো খুঁত নেই, ঠিক আছে। আর এখান থেকে আরো যদি কিছু ফাইল দেখি, এই ফাইলগুলো বাদে এখান থেকে ওপেন, ওপেন থেকে আবার এখানে গেলাম, এখান থেকে ফ্যাক্টরি গেলাম, এখান থেকে
এই যে এগুলো হচ্ছে আইকন সেট, ঠিক আছে, এগুলো একটু আউটপুট দেখি। এই যে একদম ক্লিন ফ্রেশ, কোনো ভুল নাই, কোনো কিছু না। আমরা এগুলা এই টিকমার্ক ছাড়া আপলোড দিতে পারবো নিঃসন্দেহে, এগুলা হচ্ছে চলে যাবে, নো প্যারা। এটা হচ্ছে অটোমেশনের পাওয়ার, ঠিক আছে, মাত্র 10 মিনিটে, 10 থেকে 12 মিনিট। আর আমার যদি আইডির একটু আপডেট দেখাই যে এই অটোমেশনটা ইউজ করে আমি কিরকম সাকসেসফুল পাইছি বা কিরকম আর্নিং হয় আমার। সো এখান থেকে মাত্র আমার হচ্ছে 1508টা ফাইলে, ঠিক আছে, আমার দিস ইয়ারে হচ্ছে $582 আর্নিং। আর যদি উইক সিলেক্ট করি দিস উইকে দেখবো যে এখানে আমার $43, 40টা ডাউনলোড মধ্যে আমার হচ্ছে আর্নিং $43, ঠিক আছে। সো এখান থেকে প্রত্যেক সপ্তাহে দেখেন যে এরকম আমার $40 প্লাস, $35 প্লাস, $30 এরকম করে আর্নিং হয় আমার। তো যারা এই অটোমেশনটা ইউজ করতে চান বা নিতে চান তারা হচ্ছে ইনবক্স করেন খুব দ্রুত।